দেবের খাদান নাকি দুবাইতে হাউসফুল। এটা কি মানা যায় না বিশ্বাস করা যায়? ধরুন একটা বাংলা সিনেমা, ঠিক আছে, খাদান রিলিজ পেয়েছে, সারা পশ্চিমবঙ্গে চলছে সিনেমাটি, 2-1 কোটি টাকা ইনকাম করলো, ব্যাস সিনেমাটি হল থেকে চলে গেল। এটাই তো হওয়ার নিয়ম, তাই তো? কিন্তু সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। ব্যাপার যেটি হচ্ছে, মানে বাংলা তো ছাড়, ভারতবর্ষ ছাড়, পুরোপুরি বাংলা ভারতবর্ষ ছেড়ে এমনকি কিছু সিনেমা হয়তো বাংলাদেশে রিলিজ করতে পারতো, সেটা আমরা পূর্বেও দেখেছি, আগেও দেখেছি, সেটা আমরা মেনে নিচ্ছি, হ্যাঁ এরকম হতে পারে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, কলকাতা ছাড়িয়ে, সারা ভারতবর্ষ ছাড়িয়ে সেই সিনেমা, খাদান সিনেমা দুবাইতে পাড়ি দিল এবং সেখানে রিলিজ করে, যেটা একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার এটা। মানে একটা বাংলা সিনেমা দুবাইতে যে রিলিজ করা কিন্তু চারটিখানি ব্যাপার না। সেখানে গিয়ে রিলিজ করলো, ঠিক আছে, এই পর্যন্তই, ব্যাস 2-1 মানুষ দেখলো হলে, ফাঁকা হল, ঠিক আছে, চললো, 1-2 ভারতবাসী বা বাঙালিরা দেখলো, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু পুরো হাউসফুল যাচ্ছে, মানে 10 ঘন্টা, প্রথম 10 ঘন্টার মধ্যে যে কটা সিনেমা হলে রিলিজ পেয়েছে, প্রত্যেকটা শো হাউসফুল। এগুলো একটা বাড়াবাড়ি বিষয় না? না, কোনো কিচ্ছু বাড়াবাড়ি বিষয় না। সিনেমাটি 100% ভাবে হাউসফুল তো গেছেই, এবং ইন্ডিয়ার কারেন্সি অনুযায়ী সেখানে খাদান সিনেমার একটা টিকিটের দাম হচ্ছে প্রায় 800 টাকা করে। সেই খাদান সিনেমার সেই 800 টাকা তো দূরের কথা, প্রত্যেকটা সিট ফুল এবং হাউসফুল। মানে এটা কি করে সম্ভব? মানে আসলে দেব কি করতে চাইছে? মানে বাংলা সিনেমাকে কি মানে মানে যেমন চলছে তেমন চলতে দেবে, নাকি একটা ব্লাস্টিং করতে চাইছে, একটা ব্লাস্ট করতে চাইছে সাউথের মতো? মানে বলিউড যেখানে হার মেনে যাচ্ছে, মাথা নত করে ফেলছে, সেখানে সাউথ যেভাবে এগিয়ে চলছে, তর করে এগিয়ে চলছে, সেই ঠিক একই ধারা কি, একই পথটাই কি বেছে নিয়েছে দেব? আপনারাই বলুন, আপনারাই বিচার করুন। এই বিষয় নিয়ে আমি জাস্ট মাথা ঘামাতেই পারছি না। মানে এটা কি অসম্ভব ব্যাপার ঘটিয়ে দিচ্ছে একের পর দেব। আজকে এই 30 দিনের বেশি হতে গেল, ইতিমধ্যে কিন্তু 15 থেকে 20 কোটি টাকার মতো ব্যবসা করে ফেলেছে অলরেডি। তো এই একটা বাংলা সিনেমা, এটা কি করে সম্ভব হচ্ছে? আমি তো ভাবতে পারছি না, সারা বাঙালিরা, ভারতবর্ষের মানুষরাও কিন্তু তাবড় অভিনেতারাও ভাবতে পারছে না যেটা কি করে সম্ভব। একটা বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমা, মানে এতদিন আমরা দেখছি যে একটা আর্ট ফিল্ম চলবে, ঠিক আছে, কলকাতায় আসছে, মানুষজন দেখছে, অল্প কিছু সংখ্যক মানুষ দেখছে, সিনেমার টাকা উঠে আসছে, হয়তো 50 লাখ টাকা বা 1 কোটি টাকা করে খরচ করে করছে সিনেমাটি, 1 কোটি টাকা উঠে আসছে, বা 1.5 কোটি টাকা রাইট বিক্রি করে 2 কোটি টাকা উঠলো, সেটা কিন্তু অনেক বড় হিট মনে করছে মানে এখনকার পরিচালকরা, বাংলার পরিচালকরা। কিন্তু দেব 20 কোটি টাকা ইনকাম করার পরে কোনো নিস্তার নেই, কোনো ছাড় নেই। দেব কিন্তু টার্গেট নিয়েছে এটিকে 50 কোটি টাকা যেভাবেই হোক করতেই হবে। 50 কোটি টাকা, আজ 50 কোটি টাকা, কাল 100 কোটি টাকা, পরে 200-300, কি করতে চাইছে আসলে দেবের মাথায় কিন্তু চলছে। দেব তো ছেড়ে দিচ্ছে না। কি করছে, মাল্টিপ্লেক্সে যাবে, একটু সিনেমাটা রিলিজ হয়েছে, মানুষের সঙ্গে একটু সংযোগ করছে, মাল্টিপ্লেক্সে যাবে, ঠিক আছে, ব্যাস সিনেমার প্রচার করলো। কিন্তু সেটাও বাদ দিয়ে প্রথম সিঙ্গেল স্ক্রিনে গিয়েও প্রচার করা থেকে শুরু করে মানুষের সঙ্গে সংযোগ করা, মানুষকে বলা যে সিনেমাটি দেখুন, খাদান সিনেমাটি কতটা ভালো হয়েছে, মানুষ তো দেখছে, অলরেডি হাউসফুল করে চলছে। ইতিমধ্যেই কদিন আগে বেলঘরিয়ানা, কোথায় একটা গেছিল কোন একটা সিনেমা হলে, সেখানে কিন্তু 1200 সিট, 1200 ডানলপে সম্ভবত 1200 সিট, তো 1200 সিটটি কিন্তু একদম পুরোপুরি হাউসফুল, এবং হলের সামনে লোক ভিড় করে একদম ভিড় জমিয়ে দিয়েছে। দেবকে একবার দেখবে বলে বড় কথা না, ওই যে টিকিট কেটে 100-150 টাকা করে টিকিট কেটে হলে গিয়ে বসছে, 1200 সিট একদম হাউসফুল করে, যেটা কিন্তু চারটিখানি কথা না। কি করে এই জাদুটা দেব কোথা থেকে পেলো, এই এনার্জিটা কোথা থেকে পেলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সব থেকে বড় জানার বিষয়। খাদান সিনেমাটি তো ইতিমধ্যে ব্লকবাস্টার, কি ইন্ডাস্ট্রি হিট যাকে বলে, ইন্ডাস্ট্রিতে এর আগে এত বড় ব্যবসাদার সিনেমা কেউ করতে পেরেছে কিনা, বা এত ইনকাম কেউ করতে পেরেছে কিনা, আমার ডাউট আছে, আমার জানা নেই। তবে দেব যে একটা বড় কিছু করতে চলেছে ইন্ডাস্ট্রির জন্য, এর আগে কিন্তু অনেক বড় বড় নায়ক কিন্তু এসছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তারাও অনেকটা এগিয়ে নিয়ে গেছে, আমি তাদের নাম কারো বলছি না, কারণ সবারই অবদান রয়েছে, কিন্তু সেখানে দেব যেন একটু এক্সট্রা করছে, এক্সট্রা অর্ডিনারি। কি বলবো, হয়তো সবার চোখে হয়তো দেখতে সেটা চক্ষুশূল লাগতে পারে, বা দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু দেব কিন্তু তার টার্গেট থেকে একদমই বিচ্যুতি হচ্ছে না। সে টার্গেট নিয়েই নিয়েছে বাংলা সিনেমাকে ঠিক এমন একটা মকানে পৌঁছে দিতে, যে মানুষ আজ থেকে 100 বছর পরেও যারা নায়ক হিসাবে আসবে, তারা কিন্তু দেবের কথা মনে করবে। এটা কিন্তু একটা বড় চিন্তা ভাবনা নিয়েছে দেব, এবং দেব কিন্তু পারবে, দেবের মধ্যে সেই ব্যাপারগুলো আছে। এবং দেবের টার্গেট কিন্তু একদম ছোট নয়, যে বাংলা ইন্ডাস্ট্রিকে সে নর্মাল জায়গায় দেখতে চাইছে না, ঠিক কোনো একটা উচ্চতায় পৌঁছেই তারপরেই কিন্তু দেব ঘুমাতে যাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা টার্গেট নিয়েছে। তো খাদান সিনেমার এরকম জয় জয়কার দেখে সত্যি খুব ভালো লাগছে, যে দুবাইতে গিয়ে সিনেমা রিলিজ করার পরে এত উৎসাহ মানুষের মধ্যে, এত উদ্দীপনা। শুধু দুবাই কেন, আমি তো চাই সারা বিশ্বের সমস্ত হলে, একটা হিন্দি, বলিউড সিনেমা, সাউথ সিনেমা যত বিশ্বের হলে রিলিজ পায়, ঠিক ততটাই রিলিজ পাক আমাদের বাংলা সিনেমা। এটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয়। তো আমরা আশা করব যে দেবের হাত ধরেই বাংলা সিনেমা একদিন সত্যি একটা ভালো জায়গায় পৌঁছবে, এবং আমাদের গর্বের জায়গায় পৌঁছবে। তো
তো ব্যাস এটুকুই বলার ছিল। তো খাদান সিনেমাকে দেখানোর জন্য মানুষকে ইন্সপায়ার করুন আরও বেশি, খাদান সিনেমাটি যেন আরও অনেক ব্যবসা করতে পারে এবং বাংলা ইন্ডাস্ট্রির ভিত যেন শক্ত হয়। তো আর বেশি কিছু বলবো না, এটুকু বলার জন্য ভিডিওটি করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।